হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন রকম আইটেম রেসিপি নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর দেখো নিয়েছি কাজু, গরম মশলা, জিরে, সর্ষে, পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমি ওই বেটেই নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। এখন এভারেস্ট বের করেছে নতুন আদা রসুন একসঙ্গেই পেস্ট, আর মাত্র 5 টাকাতেও। তো যে কোনো রান্নার সহজ উপায় হচ্ছে এইটাই, বাটাবাটির ঝামেলা একদম টাটা। তো এখানে চিংড়ি মাছগুলো আমি খোসা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি। তো ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর তোমাদের যে দেখালাম সমস্ত রকম গোটা গোটা মশলা একসঙ্গেই সব পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর পেঁয়াজটা ছাড়া, পেঁয়াজটা আলাদাভাবে পেস্ট করেছি। তারপরে এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর মোটামুটি কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরেই দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাদের এখন এখানে বর্ষা চলছে, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য কারেন্ট নাই। আর ফোনের টর্চ চালিয়ে আমি ভিডিওটা করছি। তো বুঝতেই পারছো, এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, এটাই হচ্ছে, একটু ম্যানেজ করে নাও তোমরা। তো আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো হলুদ লঙ্কাটা ভালো করে এখন ভেজে নেব। তো মশলা যতই ভাজবে ততই স্বাদ। আর একটু তেলের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি আবার, তো সেটা মানে ক্যামেরাতে তুলে ধরা হয়নি। তো এখন ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি। তো মশলাটা যত ভাজবে ততই টেস্টটা ফ্লেভারটা বেশি আসবে। আর তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু কিশমিশ বাটার সময় যে শিলনোড়াটা ধুয়ে যে জলটা বেরিয়েছিলো সেটা। তো ওই জলটাও আমি ফেলে দিইনি, ইউজ করব। তো অল্প করে একটু জল দিলাম, কারণ হচ্ছে শুকনো মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলদির যে ছিল ওটা একটু গুলে দিলে ভালো হতো, তা গুলে দেওয়া হয়নি, তার কারণেই অল্প করে একটু জল দিলাম। আর কালারটা এসেছে দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাল লাল কালার এসেছিলো মশলার। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মানে সমস্ত রকম মশলার পেস্টটা, যেটা আমি আর বললাম না কী কী ছিল, আগেই তো দেখিয়ে দিয়েছি। তো সমস্ত রকম মশলার পেস্ট, আর যেহেতু আমি হাতে ধরে বেটেছি তাই মশলাটা একটু শক্ত শক্ত হয়েছিল। তো আমারও কিছু অল্প পরিমাণে একটু জল দিলাম, জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিলাম। এখন গোলা কমপ্লিট। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটার লবণ আর লেবু মাখানো ছিল। তো এবার তারপরে মাথার খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছিলাম। তো মাথার খোসা আর লেজের খোসা সব কিছুই ছাড়িয়ে নিয়েছি এখন। তখন কিন্তু আমি মাথার আর লেজের খোসাটা ছাড়িয়েছিলাম না, তো ধোয়ার জন্য। তারপরে ধুয়ে মাথার খোসার লেজের খোসাটা আমি পুরো ছাড়িয়ে নিয়েছি। তো এখন কাঁচা চিংড়ি মাছটা যেহেতু দিয়েছি, তার উপর থেকে খানিকটা দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। দিলে মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। এটা একটা নতুন টিপস, তোমরা হয়তো সবাই জানো, তাও একবার বললাম। তো এত কিছু দেওয়ার মাঝে আমি ভুলেই গেছি, যেটা না দিলে একদম টেস্ট হবে না কিছুই। তো লবণটা দিতে আমি ভুলে গেছিলাম, তো এখন জাস্ট লবণটা অ্যাড করলাম। তো ভালো করে এবার মাছটাকে কষিয়ে নেব। যেহেতু কাঁচা মাছ, অনেকে কিন্তু মানে মাছটা ভেজে করে, আমি একদম মানে কাঁচা মাছটাই দিয়ে দিলাম। আর আজকে আমি নারকেলের দুধ ছাড়াই মালাইকারি করছি, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটা আমুল কেটে দিতে। তো নারকেলের দুধ যেহেতু নেই, তো বুঝতেই পারছো, বাড়ির দোকান কোনো কিছুতেই মানে কিছু হয় না। তো এখানে একটু বাটি করে গরম জল মানে জলটা গরম করে নিয়েছিলাম। তো এখন দিয়ে দেবো হচ্ছে এই গুঁড়ো আমুলটা। তো নারকেলটা সবসময় তো মানে অ্যাভেলেবেল থাকে না, তার জন্য এই দুধটা দিয়েও তোমরা, এই গুঁড়ো দুধটা দিয়েও মালাইকারি বানাতে পারো। তো এখানে জলটা একটুখানি ফ্যান চলছিল, ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য আমি আবার ওই যে জলটা রেখে দুধটা আনতে গেলাম না, তার জন্য জলটা ঠান্ডা হয়ে গেছিলো। তো হাত দিয়ে ভালো করে চটকে গুলে নিয়েছি, এখন দুধটা পুরোপুরি গুলে গেছে। তো চলো এখন দুধটা অ্যাড করি। তো এখানে দেখো চিংড়ি মাছটা কষা কষা ভাব হয়ে গেছে। আর হচ্ছে এবার দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধ, সরি মানে গুঁড়ো দুধ। নারকেলের দুধটা তো দিতে পারলাম না। তো এখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তারপরে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো সাদা সাদা হয়ে গেছে। আর কি দারুণ একটা ফ্লেভার, গন্ধ বেরিয়েছিল। আমুলের গন্ধটা তো জানো সবাই খুব ভালো লাগে। তো এখন সবাই দেখে বলো আমার রান্নাটা কেমন হয়েছে, আর প্লিজ কমেন্ট করো। তো আমার ভিডিওতে এখন কমেন্ট খুব কম আসছে। তো এই যে দেখো, কারেন্ট না থাকলে যা হয় অবস্থা, পুরো গ্রেভি গ্রেভি, দেখেই মানে খেতে ইচ্ছে করছিল আরও একবার।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। জানি ভিডিওটা পুরো কেউ দেখবে না, তো যতটা দেখবে ততটাই লিখো। আর মানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আমরা এখন খাবারটা বেড়ে নিচ্ছি, দুপুর লাঞ্চটা সেরে নেবো। তোমরাও অবশ্য লাঞ্চটা সেরে নাও, কিন্তু যখন আমার ভিডিওটা যাবে তখন লাঞ্চ টাইমটা পেরিয়ে যাবে। তো সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে আমরা না খাওয়ার জন্য মানে চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য বাসমতি চালের মানে ভাত করেছিলাম। ভাতটা একটু মানে নরম হয়ে গেছে। তো যাই হোক, আমি আর তনু এখন খেতে বসেছি, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো সবাইকে টাটা, ভালো থেকো।